কাছে উপস্থাপন করতা যাতে তারা এই কথাগুলারে মানিয়া নিতে বাধ্য হয়ে যায়। এর লাগি ফরমাইতরা ওসিয়ত কোন সময় করেন মানুষে মরার আগে মানুষে ওসিয়ত করে যায় না আওলাদরে আমি মারা যাওয়ার বাদে আমার ও জায়গা খান ও বাড়ি খান ও আপনার ও জিনিসটা মসজিদে দিলেই মাদ্রাসাত দিলেই। তো এটা মানুষে কিটা আবেগিক গইয়া হয় আর আওলাদে কিটা করে এটারে মানিয়া নে, তার নাম ওসিয়ত নানি। জি মানুষে মারা যাওয়ার আগে কইব বলে বাবা হল আমি দুনিয়াতে যাইমু গিয়া আমার আর বেশ দিন দুনিয়াতে থাকতাম নাই, আমি মারা যাওয়ার বাদে আমার ও জমিন খান মসজিদে দিলেইও। এই যে আবেগ ভবন একটা মুহূর্তে একটা পরিস্থিতির মাধ্যমে যখন যেভাবে এক মানুষে তার আওলাদের নসিহত করে আর আওলাদ এটারে মানিয়া নিয়ে গিয়া ও তার নাম হইল গিয়ে ওসিয়ত। ও ফরমাইতরা আপনি হকর ওসিয়ত করতা, আপনি আপনার আকাইদে সহিহা অর্থাৎ আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, আখিরাতের দিনের উপরে বিশ্বাস, এইগুলা জিনিসের আপনার কিতা করতা ওসিয়ত করতা। আর ও আমালে সালিহা আর নেক আমল, আপনি যেলা নেক আমল করছেন, আপনি নামাজ পড়িতরা আপনার বাচ্চারে আপনি কিতা করতা নামাজ পড়াইবার লাগি আপনি তাকিদ দিতা, আপনার বাচ্চারে নামাজি বানাইতা, আপনি সুন্নতের উপরে আমল করতা, আপনার বাচ্চারে আপনি সুন্নতের উপরে আমল করাইবার লাগি আপনি তারে তাকিদ দিতা। আপনার অধীনস্থ যত মানুষ আসেন এই সমস্ত মানুষের আপনি কিতা করতা এই সমস্ত আমলে সালিহা শরীয়তের যত হুকুম আহকাম আছে এই সমস্ত হুকুম আহকাম যাতে অন্যান্য মানুষেও করতে পারে, করনেওয়ালা বনি যায়, এই কথার তাকিদ, এই কথার গুরুত্ব, এই কথার নির্দেশ আপনি আপনার অধীনস্থ মানুষের উপরে দিয়া দিতা। ওটা হয়েছে আপনার ওয়াতাওয়াসাউ বিল হক। এখন আমরা এই অনেক মানুষ ফেল করিলে মনে জি আমরা সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজি অথচ আওলাদ হল দেখা যায় মসজিদের লগে সম্পর্ক নাই, জমাতের লগে সম্পর্ক নাই, নামাজের লগে সম্পর্ক নাই, রুজি আপনার 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 রোজার লগে সম্পর্ক নাই, শরীয়তের হুকুম আহকামের লগে সম্পর্ক নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল তখন আপনার আমার এই আমল আল্লাহর কাছে কবুল হইতো না। আপনার আমার আমল লইয়া আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন ছুটকারা হইতাম না, আল্লাহর খাস্তনে আমরা ছুটতাম পারতাম না, আর আপনি আমি কামিয়াব মুসলমান হইতাম পারতাম না। আল্লাহ যে 4 বৈশিষ্ট্য দিছেন এই 4 বৈশিষ্ট্যর লগর 3 নম্বর হইল গিয়া ওয়াতাওয়াসাউ বিল হক। আমি যে গুণ বালা মনে করি, যে কর্ম আমি নিজে করি আর বালা কাম করি আর নেক আমল করি আর এই নেক আমলগুলা আপনি আমি আমার অধীনস্থ মানুষের কাছে, আমার স্ত্রী পুত্র, আমার মেয়ে, আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মেয়ে বেপর্দা স্কুলে যার, আমার পরিবার বেপর্দা আপনার রাস্তাঘাটে বাজারও, আমার দুস্থ হল বুজুর্গ হল যদি এই অবস্থা হয় তাহলে আপনার আমার নমাজে হামাইতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। 3 নম্বর ফরমাইতরা ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও উসপইতরা যে সবরের ওসিয়ত করতাম আপনি আমার 4 নম্বর বৈশিষ্ট্য হইতরা যে সবরের ওসিয়ত করতাম আমরা। সবর কিটা বলে শরীয়তের যত মানহিয়াত আছে, শরীয়তে যত জিনিস নিষেধ করছে এই সমস্ত নিষেধ তনে জেলা আপনি আমি বাঁচিতাম, শরীয়তের যত নিষেধ হল আছে ইতার তনে আপনি আমি জেলা বাঁচিতাম। তো ওলা শরীয়তের যত নিষেধ হল খাম আছে, শরীয়তে যত খাম রে আমরা মানা করছে নিষেধ করছে এই খাম তনে আপনি আমি বাঁচিয়ে থাকতাম এবং আমার আপনার পরিবার পরিজনকে বাঁচাইয়ে রাখার চেষ্টা করতাম, তারারে ওসিয়ত করতাম, তারারে এই এমনভাবে তারার সামনে এইগুলো জিনিসটা তুলিয়ে ধরতাম বলে আমার বাবা হল, আমার মেয়ে, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন এইগুলা খাম আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের পরিপন্থী, এগুলা করলে আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয়ে যাই, এটা ইসলাম বিরোধী, ইমান বিরোধী। এই খাম তনে আমরা বাঁচিয়ে থাকতাম, এগুলার তনে বাঁচিয়ে রাখবার ওসিয়ত আমরা মানুষের করতাম। পয়লা নিজে বাঁচিতাম আর বাদে বাঁচাইতাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা যদি এক মানুষের মধ্যে এই 4 বৈশিষ্ট্য থাকে, এই 4 গুণ থাকে তাহলে এই মানুষ কামিয়াব। ওকে সুবহানাল্লাহ। এখন আপনি আমি দেখি চাই আপনি আমরা সমাজের মধ্যে
আমরা কতজন মানুষ আছি এই চায়ের বৈশিষ্ট্য আপনার আমার কাছে আছে ইলে আমরা কতজন মানুষ আছি হয়তো 7 বার হজ করে নিতে পারেন একজনে হয়তো বছর বহুত টাকা জাকাত দিলেইতে পারেন হয়তো মসজিদ বানাই দিলেইছেন হয়ে যেতে পারে এই মসজিদ বানাই দেওয়া 7 বার হজ করে নেওয়া বড় কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা যে কামিয়াব মানুষ হইতে হইলে এই চায়ের বৈশিষ্ট্য লাগবো যদি এই চায়ের বৈশিষ্ট্যর অধিকারী হইন তাহলে এই মানুষ কামিয়াব হইবা আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া আপনি আমি প্রথমে নেক আমল করা লাগবো নেক আমল করিয়া আপনার আমার আওলাদ যারা আসেন আপনার আমার অধীনস্থ যারা মানুষ আসেন এরারে নেক আমল করাইবার লাগিয়া আপনি আমি চেষ্টা করতে লাগবো হ্যাঁ হেদায়েত দেওয়া তো আল্লাহ পাকের জিম্মা কিন্তু আপনার আমার চেষ্টা করা লাগবো আপনি আমি গুনার খামতেন বাঁচিয়ে থাকা লাগবো আপনার আমার আওলাদ রে আপনার আমার পরিবারের মানুষরে গুনার খামতেন বাঁচাইয়া রাখবার লাগিয়া আপনি আমি চেষ্টা করা লাগবো এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় হাদিস শরীফের মধ্যে ফরমাইন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আলা সাবধান সাবধান হে বড়বনবাসী মানুষ হল সাবধান তুমি তেন প্রত্যেকজন এক একজন জিম্মাদার এক একজন রাখাল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এবং তোমাতান প্রত্যেকজনকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাতান জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করবা যে তুমি তোমার কি জিম্মাদারি আদায় করছো তোমার কি কর্তব্য আমি আল্লাহ তোমাকে দিছিলাম এই কর্তব্য তুমি কিভাবে পালন করছো সেই জিম্মাদারি কর্তব্য পালন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন সওয়াল করবা ওলা আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে এই কথা উল্লেখ দিতরা ওইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও আমার ঈমানদার বান্দা বান্দি হল কু আনফুসাকুম তুমি তাই নিজেই দুজখর আগুন তনে বাসো ও আহলিকুম নারা আর তোমার তার আহারলে তোমার তার পরিবার পরিজনকে কিতা করো দুজখর আগুন তনে বাসাও আমার দুস্থ হল বুজুর্গ হল আমি হত আসলাম যে এই জলসার আজকে এই বড়বন মরকজ মসজিদরে কেন্দ্র করিয়া এই দিনই জলসা এই জনের উদ্দেশ্য কিতা কি বা উদ্দেশ্য আসলো ওলামা একরাম হলের জমাইবার আর এই এক ইন্তজাম করার কি দায়িত্ব কি উদ্দেশ্য এই উদ্দেশ্য হইল কি এইটা আমরা আম মানুষ আমরা সাধারণ মানুষ আমরা জানি না আমরা কিলা আমল করতাম আর আমরা যদি আমল করা জানি তাহলে আপনি আমার পরিবার আমার অধীনস্থ মানুষরে এই নেক আমলের দাওয়াত কিলা দিতাম আমি কিলা খাম বাড়া কোন খামগুলা খারাপ কোন খারাপ খামস্তনে আমরা কিলা বাঁচতাম এবং আমার পরিবার পরিজনরে আমার আওলাদরে আমার সমাজরে হামসায়েরে আমি কিলা বাঁচাইতাম এই কথার জ্ঞান আপনি আমার সাধারণ মানুষের নাই এই কথার জ্ঞান ওলামা একরাম হলর আছে যার কারণে আজকে মসজিদ কমিটির এই দায়িত্ব তাই ওলামা একরাম হলরে দাওয়াত দিয়ে আনছি এই ওলামা একরাম হলে আজকে আমরা সামনে এই কথাগুলো যখন উপস্থাপন করবা তখন এই উপস্থাপন করার বাদে আজকে এই বড়বনবাসী এলাকা হামসায়াবাসী আমরা উপরে সেই দায়িত্ব আজকে ওলামা একরাম হলে দিয়ে যাইবা গিয়া যদি আপনি হাজির হইন কিবা তো না হইন আপনার আমার উপরে আজকে খাইল যখন সকাল হইব সকাল হওয়ার লগে লগে এক দায়িত্ব আই যাইব এই যে আপনি আমি কিতা করতাম নিজে নেক আমল করতাম এবং যেগুলা নেক আমল কর্ম এগুলারে আমার অধীনস্থ মানুষের আমল করাইবার লাগি আমরা চেষ্টা করতাম আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা আউলিয়া একরাম হলার লগে মোহাব্বত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আমরা সকলের মোহাব্বত আছে না মোহাব্বত আছে থাকতো আমরা আউলিয়া একরাম হলার লগে আমরা মোহাব্বত আছে এই এলাকার এই আত্রাফর সমস্ত মানুষ হল মদনী সিলসিলার বয়ত বলা নানি
জি বিশেষ করিয়া শেখনা শেখ বদরপুরি হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী নওয়ারাল্লাহু মারকাদাহু আমির শরীয়ত সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এরার এনতান মুরিদ মুজাদ হল আমরা প্রায় মানুষ আমরার বুজুর্গানে দিন হল আমরা আউলিয়ায়ে কেরাম হল লইয়া আমরা ফখর করি আমরা তানতানডে লইয়া গৌরব বোধ করি আমি অমুকর মুরিদ অমুক সাবর মুরিদ অমুক সাবর মুজাজ অমুক সাবর রশিদ দণ্ডেওয়ালা আমি এটা আমরা ফখর করি গৌরব বোধ করি কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল শুধু তানতান মুত্তবিন হইলে তানতান রশিদ দৌড়লে তানতার মুরিদ ও মুজাজ হইলে হইতো নাই যতক্ষণ না পর্যন্ত তানতান আদর্শরে আমরা আপনাইমু না তানতান আদর্শরে আমরা আপনাইতাম পারতাম না তানতান কর্মরে আপনা হাত লইতাম না তাইতেন যে মত আর যে পতর মধ্যে আসলা যে মত আর পত আমরা তৈয়া গেছইন সেই মত আর পথে আমরা চলতাম না ততক্ষণ পর্যন্ত তানতান মুরিদ হওয়া তানতান অনুসারী হওয়া তানতান রশিদ দর্শি কান দাবি করা আমরা লাগিয়া সার্থক হইতো না আমার দুস্থ হল বুজুর্গ হল মোহাব্বত যদি তানতান লগে তাকিয়ে থাকে আমরা তাহলে মোহাব্বতে হইব যে তানতান যে অনুসরণ আমরা প্রকৃত জানতেন যে ফতে তৈয়া গেছেন যে নির্দেশ আমরা দিয়া গেছেন যে তরিকা আমরা সামনে তৈয়া গেছেন সেই পথ আর মতে আমরা চলতাম যদি সেই পথ আর মতে আমরা চলতাম পারি না তাহলে এই তানতান অনুসারী হওয়া আমরা লাগিয়া কোনো অর্থ নাই আমরা জানি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর যখন ওয়ারিস তার জন্মের আগে তার আব্বাজান ওফাত হয়ে গেল এরপরে তার দাদা আব্দুল মুত্তালিবে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামর বরণ পোষণের দায়িত্ব নিলা যখন দাদা আব্দুল মুত্তালিবের ওফাত হয়ে গেল তখন চাচা আবু তালিবের আত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর লালন পালন হইল এই চাচা আবু তালিবর আত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর লালন পালন হইল আবু তালিবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে যে কত মহব্বত আসলো আরবর মানুষে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফুল দি ইট্টা মারার মতো সাহস পাইছেন না জানোর টুকরা আসলে আবু তালিব নবীজির নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তালিবর জানোর টুকরা আসলা সবে আবু তালিবর মধ্যে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বয়কট করা হয়ে গেল 40 দিন কল লাগিয়া আপনার বাঁচিয়ে রাখা হয়ে গেল সমস্ত কুরাইশের মানুষে নবীজির লগের সম্পর্ক লেনদেন ব্যবসা বাণিজ্য আদান প্রদান সব ছাড়ি দিলা সেই সময় আবু তালিব নবীজির লোক ছাড়িছেন না নবীজির লগে আবু তালিব আসলা সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে খাওয়ার কিচ্ছু পাইছেন না গাছর পাতা খাইয়া ছাগলর বড়ির মতো পায়খানা হইছে এই অবস্থার মধ্যে চাচার বাতিজার লোক ছাড়িছেন না এত মহব্বত বাতিজার লগে আসলো কিন্তু সেই মহব্বতে খামাইছেন সেই মহব্বতে কিন্তু খামাইছে না খেনে বলে আবু তালিবে তান বাতিজার যে মত আর পথ যে আদর্শ লইয়া আইসলা বাতিজা দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে আদর্শ যে আকীদা সেই মত আর পথে অবলম্বন করতে পারছেন না ওফাতর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন হে আমার চাচা আবু তালিব আপনি একবার তো পড়ি লাগবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনার আখিরাতের শাফাআতের সমস্ত জিম্মাদারি লইলাম কিন্তু সেই বংশগত আপনার বাইন্ডিংসের কারণে আবু তালিবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত দিতে পারল না নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে আবু তালিব সম্পর্কে সওয়াল করলা আল্লাহ পাকে জানাই দিলা বলে আপনার খাতিরে আমি আবু তালিবর শাস্তির একটা জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা শাস্তির দিমু আমি তো মাফ করতাম পারতাম না কিন্তু আপনার খাতিরে আমি আবু তালিবর শাস্তি জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি রাখমু আর এই শাস্তি হইল গিয়া যে আবু তালিবরে জাহান্নামের খড়ম পিন্দানি হইব জাহান্নামের উত্তপ্ত খড়ম পিন্দানি হইব আর যে খড়মর কারণে আবু তালিবর সমস্ত শরীর উতরাইয়া মাথার মগজ উতরাইতে থাকবো নাউজুবিল্লাহ হক নাউজুবিল্লাহ কিয়ামত পর্যন্ত আবু তালিবর এই শাস্তি থাকবো যে
আবু তালিবর আপনার জাহান্নামী খড়ম পিন্দার কারণে আবু তালিবর সমস্ত শরীর উতরাইয়া মাথার মগজ উতরাইতে থাকবো। একবার চিন্তা করুক। আর এই শাস্তি হইল কি জাহান্নামর সবচেয়ে হালকা শাস্তি। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি হওয়াত আসলাম ও কথা যে আমরা খালি মুসলমান দাবি করলে হইতো নাই, নবীজির উম্মত দাবি করলে হইতো নাই, আমরা বুজুর্গানে দিন হলর মুরিদ মজাজ দাবি করলে হইতো নাই, বরং এই আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম হাকামে আমরা মানিয়া আমরা জিন্দগি আমলডে মোলা সুন্দর করা লাগবো। নবীজির সুন্নতর রঙ্গে আমরা আমলডে রঙ্গিন করা লাগবো। আমরা আউলিয়া ইকরাম হলর বাতাইল দেওয়া সবক আসবাক জিকির আজকার টান দেওয়া কর্মগুলারে আমরা জিন্দগির মধ্যে আপনাইতে লাগবো। তখনও আমরা আউলিয়া ইকরাম হলর অনুসারী হওয়া আমরা লাগি সার্থক হইব। আমরা আউলিয়া ইকরাম হলর কাছে বয়াত হওয়ার বাদে আউলিয়া ইকরাম হলে আমরা যে ৭৬ স্পিড সবক দেই, আমরা অনেক মানুষ এই ৭৬ স্পিড সবক বুঝাই মনে হয় এটা ফিরর দেওয়া এক তসবি। এই ৬ তসবি আসলে ফিরর দেওয়া শুধু ফিরর দেওয়া নয়। এই ৬ তসবি আসতে ১৪৫০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের মাধ্যমে আপনারা আমার এই সবক দিয়া দিলেইছেন। আইস্তনে ১৪৫০ বছর আগে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামায় এই ৬ তসবির সবক আপনারে আহাদিসে নববীর মাধ্যমে দিয়া দিলেইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও দুনিয়ার ইমানদার হল, উযকুরুল্লাহ, তুমি তেন আল্লাহর ইয়াদ করো, আল্লাহর জিকির আজকার করো, যিকরান কাসীরা, বেশি বেশি করিয়া। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তুমি তেন কিতা করো, তসবিহাত আদায় করো, আল্লাহর তসবিহাত আদায় করো। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তসবিহাত আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে কইতরা ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যে তুমি তাই তসবিহ আদায় করতায়, খালি তুমি তাই তসবিহ আদায় করবা, মানুষ জাতি এখন নি বলে না। ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, দুনিয়ার যত জীব জন্তু পোকা মাকড় গাছপালা সমস্ত কিছু কিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তসবিহ আদায় করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যদিও তুমি দেন ওরার তসবিহ তুমি দেন বুঝ পাও না। এর লাগি খাওয়া হয়েছে না নি, বলে আপনি এক মাটির ডেলা যখন ডেলা ব্যবহার করার লাগি আপনি লইবা, তখন কিতা করতে এক টুকি মারিয়া কইতা উসকুত আন যিকরিল্লাহ। কিতা কইতা? উসকুত আন যিকরিল্লাহ। ও মাটি তুমি আল্লাহর জিকির তনে বন্ধ। বুঝা গেল কিতা এই মাটির শুকনা তলায়ও আল্লাহর জিকির করতে আছে। ও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির আজকাল শুধু আমরা করি না, সব কীট পতঙ্গ এক মূর্খে যখন ফজর রক্ত আওয়াজ দে বাং দে এনে আল্লাহর জিকির করে। এক বেঙ্গে যখন ডাক দে এই বেঙ্গর ডাকর লগে আল্লাহর জিকির করে। আমরা কিন্তু বুধ পাইয়ান না, গাছে লতা পাতায় সব জিনিসে আল্লাহর জিকির করে। ও আল্লাহ পাকে ফরমাইতরা ও আমার ইমানদার হল, তুমি তেন জিকির আজকার করো বেশি বেশি করিয়া। হযরত শেখ বদরপুরি নওয়ার আল্লাহ মারকাদাহু কইতা মুরব্বী হলি ন আসেন আমার দারবাত, আমরা তো যারা পাইছি না 89 বাদর যারা জন্ম আমরা, হযরত শেখ বদরপুরি নওয়ার আল্লাহ মারকাদাহু কইতা ও কথা যে আমার মুরিদ মজাদ হলে ওলা জিকির আজকার করতা যাতে গাছে বাতাসে আল্লাহর জিকির করে, মানে বেশি করিয়া জিকির আজকার করার লাগিয়া নির্দেশ দিতা। যাও এই যে ৬ তসবিহ আমরা আউলিয়া কেরাম হলে দিছেন, এই ৬ তসবিহ জিকির
এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আইস্তনে 1450 বছর আগে আমরা দিয়া গেছেন। মিশকাত শরীফর 202 নম্বর সফার মধ্যে হাদিস আর আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দি